আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ক্ষমতার পরিবর্তনের ভয় না থাকলে সরকার দানবীয় হয়ে ওঠে বলছেন আসিফ নজরুল। এদিকে ব্যাংকের ৮০% টাকা নিয়ে গেছে, পুনর্গঠনে ৩৫ বিলিয়ন লাগবে বলছেন অর্থ উপদেষ্টা। জুলাই আন্দোলনের মূল নায়ক তারেক রহমান, সবচেয়ে বেশি ভূমিকা বিএনপির বলছে আমির খসরু। এবং সর্বশেষ জানাবো শ্যামনগরে বিএনপির সম্মেলনে সংঘর্ষ, আহত ২। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ক্ষমতার পরিবর্তনের ভয় না থাকলে সরকার দানবীয় হয়ে ওঠে বলছেন আসিফ নজরুল। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হয়, এটা গুরুত্বপূর্ণ। ক্ষমতা পরিবর্তনের ভয় না থাকলে সরকার দানবীয় হয়ে ওঠে, যার উদাহরণ শেখ হাসিনা। আসিফ নজরুল বলেন, মানবাধিকার রক্ষা এখন অনেক বড় চ্যালেঞ্জ। সরকারের পক্ষ থেকে আইনগত চ্যালেঞ্জের চেষ্টা করা হচ্ছে। এই সময় মানবাধিকারের সঠিক চর্চার কথা উল্লেখ করেন উপদেষ্টা। পাঠ্যক্রম থেকে শুরু করে সমাজের সব ক্ষেত্রে মানবাধিকার নিশ্চিতের চর্চা করতে হবে। তিনি আরও বলেন, আইন দিয়ে সবকিছু হয় না, প্রতিষ্ঠান পরিবর্তন করতে হবে। নিজের খাসলত পরিবর্তন করা ছাড়া কোনো কিছুর পরিবর্তন হবে না বলে মন্তব্য করেন তিনি। ব্যাংকের ৮০% টাকা নিয়ে গেছে, পুনর্গঠনে ৩৫ বিলিয়ন লাগবে বলছেন অর্থ উপদেষ্টা। দেশে এখন কোনো ভালো প্রতিষ্ঠান নেই বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সাহেল উদ্দিন আহমেদ। তিনি বলেন, ব্যাংক খাতের ৮০% অর্থ নিয়ে গেছে, যা পুনর্গঠনের জন্য $৩৫ বিলিয়ন লাগবে বলে জানিয়েছেন আইএমএফ। উপদেষ্টার ভাষায়, আইনের ব্যয় তো হয়েছে, সেই সঙ্গে প্রক্রিয়াগুলোও ধ্বংস হয়ে গেছে। অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমানের লেখা বই অর্থনীতি, শাসন ও ক্ষমতা, যাপিত জীবনের আলেখ্য প্রকাশ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি সাহেল উদ্দিন আহমেদ। তিনি বলেন, মানুষগুলো তো রয়ে গেছে, মানুষগুলোর কোনো পরিবর্তন হয়নি। অনেকে বলে সব বাদ দিয়ে দাও, কিন্তু সেটা সম্ভব নয়। এজন্য মাথায় হাত বুলিয়ে ধমক দিয়ে কাজ করানো হচ্ছে। সুশাসন প্রতিষ্ঠা কতটা কঠিন তা তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, তাদের ক্ষমতায় চেক অ্যান্ড ব্যালেন্স নেই। এখানে সংস্কার না হলে যতই সংস্কার করা হোক না কেন কোনো লাভ হবে না। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার দরকার। সরকারের অর্থনৈতিক অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, গত বছরের আগস্টে যখন এই সরকার দায়িত্ব নেয় তখন দেখা গেল এই রকম অবস্থা বিশ্বে কোথাও নেই। অর্থনৈতিক বিপর্যয় হয়েছে, ব্যাংক খাতের ৮০% অর্থ নিয়ে গেছে। তিনি আরও বলেন, আইএমএফ বলেছে বাংলাদেশের ব্যাংক খাতের পুনর্গঠনের জন্য $৩৫ বিলিয়ন লাগবে, যদিও আইএমএফ প্রাথমিক হিসাবে বলেছিল $১৮ বিলিয়ন লাগবে। অনুষ্ঠান সভায় সভাপতিত্ব করেন লেখক হোসেন জিল্লুর রহমান। বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কোথাও কোনো সুশাসন ও নিয়ন্ত্রণ নেই, পুলিশের কোনো পরিবর্তন হয়নি। একজন ব্যবসায়ীর সঙ্গে কথা হলো, তিনি বললেন, আগে ১ লাখ টাকা ঘুষ দিতাম, এখন দেই ৫ লাখ টাকা। জুলাই আন্দোলনের মূল নায়ক তারেক রহমান, সবচেয়ে বেশি ভূমিকা বিএনপির বলছে আমির খসরু। জুলাই আগস্ট আন্দোলনের মূল নায়ক তারেক রহমান এবং সবচেয়ে বেশি ভূমিকা বিএনপির বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু। তিনি বলেন, জুলাই আন্দোলনের মূল নায়ক তারেক রহমান এবং যার সবচেয়ে বেশি ত্যাগ সেটা হচ্ছে বেগম খালেদা জিয়ার। বক্তৃতায় এই দিয়ে শুরু হয়, যাদের কারণে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। জুলাই আগস্টের আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই, কিন্তু সে আন্দোলনও সবচেয়ে বেশি ভূমিকা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের। আমির খসরু বলেন, ১৬ বছর আন্দোলন সংগ্রামে বিএনপির এত মানুষের যে আত্মত্যাগ, সেটা এখন আবার অনেকে ভুলে যেতে বসেছে। এই জুলাই আগস্ট নিয়ে যে আলোচনা হচ্ছে তাতে ১৬ বছর ধরে যে মানুষগুলো একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে, সেটা কিন্তু আলোচনায় আসছে না। তাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে গেছে, পরিবার ধ্বংস হয়ে গেছে,
হয়েছে, বাড়ি ঘরে থাকতে পারেনি, বেশিরভাগ সময় কোর্ট কাচারিতে কাটিয়েছে। বলতে কষ্ট হয়, এমন অনেক আছে স্ত্রী তার স্বামীকে ত্যাগ করে চলে গেছে কারণ বছরের পর বছর স্বামী ঘরে থাকে নাই, সেগুলো কিন্তু আলোচনায় আসে না। আগামী নির্বাচনে জনগণের রায় নিয়ে বিএনপি ক্ষমতায় গেলে প্রথম 18 মাসে 1 কোটি মানুষের কর্মসংস্থান করার কথা পূর্ণ ব্যক্ত করে তিনি বলেন, আগামীর বাংলাদেশের তরুণদের ভবিষ্যৎ কি হবে সেটা চিন্তা আমরা করে রেখেছি। আমরা 1 কোটি তরুণদের কর্মসংস্থানের কথা বলেছি প্রথম 18 মাসে। আমরা কিন্তু এই কথাটা পাবলিক আর সেন্টিমেন্ট হিসেবে বলছি না। কোন সেক্টরে কত চাকরি হবে, দেশে কত হবে, বিদেশে কত হবে, আত্মকর্মসংস্থান কত হবে, আমরা হিসাব কিতাব করে বের করেছি। এগুলোর জন্য রাষ্ট্রের নীতিমালার পরিবর্তন আনবো, সেটাও আমরা রেডি করেছি। এখন দেশ গড়ার সময় মন্তব্য করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আজকের প্রেক্ষাপটে বিএনপি 31 দফার ভিত্তিতে এখন আমাদের দেশ গড়ার সময়, জাতি গঠনের সময়। এতদিন শেখ হাসিনার পতন ছিল আমাদের মূল লক্ষ্য। এখন তারেক রহমান বলেছেন রাজনৈতিক সহনশীলতার কথা, ভিন্ন মত পোষণ করেও অপরের মতকে সম্মান জানানোর কথা বলেছেন, কারণ রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে 100 সংস্কার করেও কোনো লাভ হবে না। আমির খসরু বলেন, এই যে চরম কঠিন একটা সময় আমরা সবাই অতিক্রম করেছি। বিএনপির সর্বস্তরের নেতা কর্মীরা এই কথাগুলো জুলাই আগস্টের আলোচনায় কোথাও আসে না। শহীদ ওয়াসিমের নামটা পর্যন্ত আমি ঢাকার কোথাও দেখি না। যে জুলাই আন্দোলনে প্রথম শহীদ ওয়াসিম, তার নামটা কোথাও আলোচনায় নেই। আন্দোলনের কৃতিত্ব বিএনপি কখনোই এককভাবে দাবি করে না জানিয়ে তিনি বলেন, এই যে বিএনপির কথা আলোচনায় আসছে না, এটা নিয়ে আমরা বাড়াবাড়ি করিনি, কারণ এই বিপ্লব, এই আন্দোলন আমরা বিএনপির কৃতিত্ব হিসাবে দেখতে চাই না। সমস্ত জাতি সবাই একসাথে আন্দোলন করে সরকারের পতন ঘটিয়েছে, আমরা সেটাকে সেভাবেই দেখতে চেয়েছি। কৃতিত্বের দাবিদার যে সবচেয়ে বেশি বিএনপি, এটা আজ পর্যন্ত তারেক সাহেবও বলেননি, আমরাও বলিনি। একটাই কারণ, আন্দোলনকে দ্বিধাবিভঙ্গ আমরা করতে চাই না, আন্দোলনে বিভাজন আমরা করতে চাই না। এটা বাংলাদেশের 18 কোটি মানুষের আন্দোলন হিসাবে আমরা আখ্যা দিয়েছি। আমির খসরু বলেন, শেখ হাসিনার মুক্তিযুদ্ধের কৃতিত্ব দাবির কথা মনে পড়ে। মুক্তিযুদ্ধ করলেও কারা, আর সারা জীবন সেটার কৃতিত্ব নিল শেখ হাসিনা। 30 লাখ মানুষ প্রাণ দিয়েছে, মহিলারা রেপের শিকার হয়েছে, অথচ শেখ হাসিনা কৃতিত্ব দাবি করেছে শুধু তার নিজের এবং পরিবারের। এখনো সেই অবস্থা যাতে না হয় সেজন্য বিএনপি কখনো একক কৃতিত্ব দাবি করে না। তবে রেকর্ডের জন্য আমাদের নেতাকর্মীদের সবাইকে জানাতে হবে। ডক্টর এস.জেড.এম জাহিদ হোসেন বলেন, বিগত 15 বছর বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সম্মিলিত পেশাজীবী পরিষদের আয়োজনে অংশগ্রহণ করেছি। দেশের ইতিহাসে প্রত্যেকটি আন্দোলনের পেছনে নানা ইতিহাস ছিল। এখন কেউ কেউ বলার চেষ্টা করছে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান 1 মাসে শেষ হয়েছে, কিন্তু ভুলে গেলে চলবে না, 47 না হলে 52 হতো না, 71 হতো না, 75-এর সিপাহী জনতার বিপ্লব হতো না। এগুলো অস্বীকার করা যাবে না। এখন সকলেই কৃতিত্ব দাবি করে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।